dare you slap me? তোমার মতো মানুষ এটাই ডিজার্ভ করে অভিরূপ বর্মন। কি ভেবেছিলে আমাকে একটা দামি গয়না দিলে আমি গলে যাব? তোমার এই মুখোশটা আমার সামনে ফাঁস হয়ে গেছে, এবার বাড়ির প্রত্যেকে সেটা জানবে, বিশেষ করে মিস্টার রয় চৌধুরী। কি ভেবেছিলে তোমার আসল চেহারাটা আমি চিনতে পারবো না? এত বছর ধরে তুমি বন্ধুত্বের ভান করে এসেছো, বন্ধুত্বের নামে তুমি ওনাকে হিংসা করেছো, ওনার জীবন থেকে ওনার সবকিছু কেড়ে নেওয়ার চেষ্টা করেছো তুমি। তোমার খেলা শেষ অভিরূপ বর্মন। এবার তোমাকে যা শাস্তি দেওয়ার মিস্টার রয় চৌধুরী দেবেন। তোমার এই তেজ দারুণ, আই লাইক ইট। ফাইনালি অনি এমন একটা মেয়েকে খুঁজে বিয়ে করেছে যে ওর মতো ভীতু, ইডিয়েট, ব্রেইনলেস একটা ছেলের সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারবে। খবরদার, মিস্টার রয় চৌধুরীর নামে একটা খারাপ কথা আমি শুনতে চাই না তোমার মুখ থেকে। কি করবে তুমি? কিচ্ছু করতে পারবে না। অভিরূপ বর্মনকে হারানো অত সহজ নয়। আর ভালোই হয়েছে যে এই ফাঁকে তুমি আমার আসল ইন্টেনশন জানতে পেরে গেছো। এবার লড়াইটা আর আড়ালে নয়, সামনাসামনি হোক। আমি ফুল প্রিপারেশন নিয়ে এসেছিলাম এই লড়াইটার জন্য, ঢাল তলোয়ার সব নিয়ে এসেছি। দেখতে চাও? কাম ডার্লিং। আর আলাদা ফ্রন্টে খেলে কোনো লাভ নেই। কাম। এবার তোমার যত অস্ত্রণ করার করে নাও, আর আমরা এমন ব্যবস্থা করবো যাতে অনি চিরকাল গারদের পেছনে থাকে। আর সেই ফাঁকে এই ব্যবসা, প্রপার্টি, বাড়ি সবকিছু আমাদের হাতের মুঠোয় চলে আসে। পারবে না, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যা তোমাদের সামনে মাথা চোকাতে বাধ্য করবে। ঠিকই বলেছো, কোনো শক্তি নেই আমাদের। আছে? হ্যাঁ, অভিরূপ আছে তো, ভুলে যাচ্ছ? ও যাকে মেয়ে বলে দাবি করে আরু, তার ক্ষতি হয়ে গেলে কি মাথা চোখাবে না? কোথায়? আমরাও দেখবো তোমার এই জেদ আর তেজ কতক্ষণ থাকে। আর তো দেখি ওদের গায়ে একটা আঁচড় লাগলে কি ফল ভালো হবে না রিমা? ছাড়ো ওদেরকে, ছাড়ো, ছাড়ো বলছি। আরু আর বিচ্ছুকে তখনই ফেরত পাবে যখন অনিরুদ্ধ লিগালি সব প্রপার্টি আমার অভিরূপের নামে লিখে দেবে। তার আগে নয়, বুঝে যাও। আপনার কি হয়েছে? আমি কিছু ভুল করলাম? না 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 না, এখন এভাবে রিয়াক্ট করা যাবে না। অভিরূপকে ফাঁসাতে গেলে আমাকে ওর কাছে ধরা দিতেই হবে। সব সত্যি বলে দিলে ওরা সাবধান হয়ে যাবে। না তেমন কিছু হয়নি, একটু জাস্ট ওই হাতে ছাকা লেগেছে, গরম। মাম্মা, আমি তোমার জন্য মলম নিয়ে আসবো? না আরু, তোমাকে মলম আনতে হবে না, তুমি যাও উপরে গিয়ে পড়াশোনা করো আর ম্যাথসে কমপ্লিট করো, আমি কি দেখবো। বিট্টু যাও তো, নিয়ে যাও আরুকে, তুমি কেউ হোমওয়ার্ক করে নাও, যাও। আচ্ছা চলো। আপনার তো খুব জোর ছাকা লেগেছে। আমি একটু বরফ দেব? না না না, লাগবে না, আমার তেমন কিছু হয়নি। লেগেছে দেখুন, আপনার খুব জোর লেগেছে। ফ্রিজটা কোন দিকে বলুন, আমি নিয়ে আসি বরফ। না 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 না, কিছু হয়নি, আমি ঠিক আছে। লেগেছে দেখুন না আপনি। আমি ঠিক আছে, ইটস ওকে, থ্যাংক ইউ, আমি ঠিক আছে। অভিরূপ কি এইবার তাহলে আরোহের দিকে ঝুঁকছে? যেভাবে আমাকে ইউজ করেছিল, এবার সেটাই আরোহীর সাথে করতে চাইছে। জোর ছাকা লেগে গেছে। না, ইটস ওকে। অনি দেখ ছাকা লেগেছে, আইস দরকার। তুই দেখ পিসিমণি, দেখো। হ্যাঁ বাব, আইস দরকার বুঝি, কই দেখি। লেগেছে অনেকটা। ঠিক আছে, আমি বরফ নিয়ে আসছি। আরোহী কিন্তু বেশ লাকি,
না মানে আগে শুধু তুমি ওর টেক কেয়ার করতে, এখন আরেকজন চলে এসেছে যে ওর সেবা যত্ন করছে। ভালোই হলো, দুজনে মিলে ডিউটিটা ভাগাভাগি করে নিও। কি যা তা বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি, ঠিকই তো বলছি অভিরূপ। না মানে আমি আরোহীকে যতটা চিনি তাতে আমার স্পষ্ট মনে হয় যে ও না খালি মক্ষী রানী হয়ে বসে থাকতে চায়। ও যদি অ্যাটেনশন পায় ওর আর কিচ্ছু চাই না, জল খাবার কিচ্ছু চাই না, ব্যাস। আর এখন তো দুজনের কাছ থেকে অ্যাটেনশন পাচ্ছে, একেই বলে সোনায় সোহাগা। মুখটা বন্ধ রাখো রিধিমা। আরোহীকে নিয়ে কোন রকম কোনো মন্তব্য আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং। আরোহীকে না আমি নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আর অভিরূপ অভিরূপ কোন রকম খারাপ ইন্টেনশন নিয়ে আরোহীর কাছে আসতে পারে না। ওরা দুজন সেরকম মানুষই নয়। কিন্তু তুমি এটা বুঝবে না। তুমি কেন এটা ভাবছো জানো তো? কারণ তোমার মনের মধ্যে তোমার মাথার মধ্যে না নোংরামিটা গেড়ে বসে All Oh, আছে। that glitters are not gold, অনিরুদ্ধ রায় চৌধুরী, তুমি বুঝতেই পারলে না। তুমি 9 বছর আগেও বোঝোনি, এখনো বুঝছো না, কিন্তু সময় সময় তোমাকে ঠিক বুঝিয়ে দেবে। আর সেদিন কিন্তু সবকিছু হাতের বাইরে চলে যাবে অনিরুদ্ধ। তখন বুঝতে পারবে যে কে কবে কিভাবে নোংরামিটা শুরু করেছিল। এটা সত্যি যে মানুষ সময়ের সাথে সাথে চেঞ্জ হয়ে যায়, কিন্তু তার আদলটা পাল্টে যায় না। ঠিক যেমন তুমি আজও সেই একই দিদিমা রয়ে গেছো। তোমার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসেনি, আর আসবেও না। সময় মানুষকে চিনিয়ে দেয় যে কে খারাপ আর কে ভালো। যেরকম গত 9 বছরে আমি তোমাকে চিনেছি, আর মানুষকে এটাও শিখিয়ে দেয় যে ঠিক কে কেমন, আর কে কি করতে পারে আর কে কি করতে পারে না। তাই আরোহী বা অভিরূপকে নিয়ে কোন রকম জ্ঞান আমি তোমার মুখ থেকে শুনতে চাই না। So don't try that. আমাকে রিদিমার সাথে কথা বলতেই হবে। ওকে রাখিয়ে দিলে এখানে কাজ হাসিল করতে অসুবিধে হবে। আরোহী বাবা, আমরা ওই মিস্টার কাপুর যে লয়ারের কথা বলেছিলেন তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু তিনিও না কেসটা নিতে রাজি হচ্ছেন না। বুঝতেই পারছি না যে এরকমটা কেন হচ্ছে, কি যে করবো। কি হচ্ছে বলতো পিসিমণি? উনি কেন রাজি হলেন না? মানে ওনার কি প্রবলেম? আই হ্যাভ নো আইডিয়া বাবু। বলছি আমি কি অনির জন্য উকিল খুঁজে দিতে পারি? পিসিমণি, এখানে হেজিটেট করার কিছু নেই। অনি আমার বেস্ট ফ্রেন্ড, ও একটা বিপদে পড়েছে, আমার তো পাশে দাঁড়ানো উচিত, তাই না? আমি ওর জন্য একটা উকিল খুঁজে দিই। হ্যাঁ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ কেন বলছিস? ওই ছেলে তো গুন্ডাদের সাথে পানিতে গিয়ে মারধরকে চলে এসছো। হ্যাঁ, এখানে কেউ আসলে তার সাথে কথা বলার দরকার নেই। একদম চুপ চুপ করে থাকবে এখন। হ্যাঁ, বন্ধু লকে বেরোকে তো বেরিয়ে গেল। বন্ধুর দাদা অনিরুদ্ধ, বৌদি আরোহী, হ্যাঁ ওকে ঠিক ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ওর নিজের দোষটা তোমার কাঁধের উপর দিয়ে গেছে। এবার ভাবো কি করে বদলা নেবে। বদলা আমি নেবই, সে যেভাবেই হোক। কি রে, কি হয়েছে তোর? রমিতের দাদা অনিরুদ্ধ এই মানিককে হাতে নাতে ধরার জন্য একটা ফাঁক পেতেছিল, আর সেই মানিকের সাথে যে ডেলিভারি করতো তুবান, তাকে নির্দোষ প্রমাণ করার জন্য